আজকে অনেক দিন পর মসুরের খিচুড়ি রান্না করলাম। প্রতি বছর কিন্তু মসুরের খিচুড়ি খাওয়াই হয়, কিন্তু এবার কোথাও থেকে খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু রান্না করি, যেহেতু বৃষ্টিও হচ্ছে। আর বাড়ির মুরগি একটা জবাই করেছি। মুরগিটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচত না, সেজন্য জবাই করে ফেলেছি। ডিম পাড়া মুরগি। মসুরের খিচুড়ি রান্না করতে হলে কিছু প্রসেস ফলো করতে হয়। আজকে আমি এগুলোকে শিলপাটায় একটু বেটে নিচ্ছি। বৃষ্টির কারণে ডালগুলো নরম হয়ে আছে, তারপরও শিলপাটা একটু বেটে নিলাম যাতে একটু ভাঙা ভাঙা হয়। আর এভাবে একটু ভেঙে নিলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কিছু ডাল যেগুলো ভেঙে যায় সেগুলো কিন্তু গলে যায়। আর এভাবে ভেঙে নিলে বিশেষ কারণ যে মাটি আর যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যায়। ডালগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন আমি পানিতে দিয়ে দিয়েছি, কতগুলো খোসা বের হচ্ছে। এগুলো পরে আমি সেকে ফেলে দিব। আর এই মসুরের মধ্যে অনেক দলা দলা মাটি থাকে, সেগুলো একটু এভাবে ভিজিয়ে রাখলে মাটিগুলো কিন্তু গলে যায়। ধুয়ে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। তাই আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটাও ধুয়ে নিয়েছি। নিয়ে এখন খিচুড়িটা চুলায় বসিয়ে দিব। আমার কাছে মনে হয় মসুরের খিচুড়ি মাংসর চেয়ে মরিচ ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি তো শুধু একা খাবো না, তাই মাংস রান্না করছি। এখানে আমি ডাল চাল একসঙ্গে মিশিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে তেল দিয়ে আর দিয়েছি দুটো তেজপাতা দিয়ে এখন বসিয়ে দেব চুলার ওপরে। এই যে এভাবে একটু পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে দেব। আর খিচুড়ির যে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মাশাআল্লাহ, আমার তো মুখে এখনই পানি চলে আসছে। একটু নেড়ে দিলাম, দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি মাত্র 2টা শীষ তুলে ওভাবেই রেখে দেব, ঢাকনাটা খুলবো না। আর এভাবে যে কোনো খিচুড়ি রান্না করলে কিন্তু পাতিলে রান্না করা চাই অনেক বেশি মজা হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে আলুটা, সেটা একটু লবণ আর হলুদ দিয়ে অল্প তেলে ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব 3 টুকরা দারচিনি আর দিয়েছি কিছু 2টা তেজপাতা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে এই যে কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে যতক্ষণ না ভাজা হবে নেড়ে চেড়ে তারপরে এই যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আমি এখন বলে দিব কি কি দিয়েছি। বাটা মশলার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা আর জিরা, এটা আমি পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা দিয়েছি হলুদ ধনে চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। নিয়ে যখন মশলার উপরে তেলটা উঠে এসেছে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা অর্ধেক যখন কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে এসে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম। যে কোনো তরকারি একটু বেশিক্ষণ ধরে কষালে কিন্তু সেই তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। আমার রান্না এখন শেষ। আমি সবার শেষে ভেজে রাখা গরম মশলা আর জিরার গুঁড়োটা একটু দিয়ে দিলাম। দিয়ে লবণটা চেক করলাম, সবকিছু ঠিক আছে। এখন রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে আলু আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন এই যে খাবার পালা, আমি প্লেটটা সাজিয়ে নিয়ে বসে গেছি। দুটো রান্নায় কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল।